এই কি অবস্থা সবার? অনেকদিন পর ভিডিও করতেছি। তো চলো আজকে আমরা একটা নতুন ডেটাবেস ক্রিয়েট করি। যদিও আমি এর আগের ভিডিওগুলোতে দেখাইছি, আজকে আর একবার দেখাই। তাহলে রিভাইজ হয়ে যাবে। আর আমি স্ক্রিপ্টগুলো লিখে লিখে রাখছি যেন আমার ভিডিওতে টাইম সেভ হয়। আহ, তবে আমি বুঝে দিচ্ছি সবকিছু, সমস্যা নাই, চিন্তার কোনো কারণ নাই। তো ক্রিয়েট ডেটাবেস, দেন একটা ডেটাবেসের নাম স্টুডেন্ট ডিবি নামে একটা ডেটাবেস ক্রিয়েট করব আমরা। সো এটাকে যদি আমরা রান করি তাহলে আমাদের একটা ডেটাবেস ক্রিয়েট হয়ে যাবে, কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি না। তো আমরা যদি রিফ্রেশ আইকনে ক্লিক দিই একটা, তাহলে এখানে স্টুডেন্ট ডিবি নামে ডেটাবেসটা চলে আসবে। ঠিক আছে? তো তারপরে এখানে অনেক কয়েকটা ডেটাবেস আছে। তো আমরা স্টুডেন্ট ডিবি নিয়ে কাজ করব, তো আমাদের স্টুডেন্ট ডিবি এই ডেটাবেসের মধ্যে ঢুকতে হবে। তো আমরা নর্মালি ইউজ কমান্ড দিয়ে এটা যদি রান করি তাহলে এই যে বর্তমানে আমরা স্টুডেন্ট ডিবি ডেটাবেসের মধ্যে আছি। ঠিক আছে? তো ডেটাবেস ক্রিয়েট করা শেষ, এবার আমরা টেবিল ক্রিয়েট করব। তো টেবিল ক্রিয়েট করার জন্য ক্রিয়েট টেবিল, দেন টেবিলের একটা নাম আমরা দিলাম স্টুডেন্টস, দেন স্টুডেন্টের আইডি থাকবে যেটা কিনা হবে ইন্টিজার, নেম থাকবে যেটা স্ট্রিং বা তোমার ভার্চার বলি আমরা এসকিউএল এ। আর এজ এটাও ইন্টিজার হবে, নাম্বার। ডিপার্টমেন্ট এটাও স্ট্রিং টাইপ হবে অর্থাৎ ভার্চার। আর সিজিপিএ থাকবে প্রতিটা স্টুডেন্টের, এটা ডেসিমেল হবে। তো ডেসিমেলের মধ্যে দেখো এখানে দুইটা ভ্যালু দেওয়া আছে। প্রথমটা হচ্ছে এই ডেসিমেলটাতে কয়টা ডিজিট থাকবে দশমিক সহ। তো টোটাল তিনটা ডিজিট থাকবে। আর এইটা হচ্ছে এই সেকেন্ড ডিজিটটা মিন করে হচ্ছে, সেকেন্ড যে ভ্যালুটা সেটা মিন করে হচ্ছে দশমিকের পরে সর্বোচ্চ কয়টা ভ্যালু বা ডিজিট থাকতে পারবে। ঠিক আছে? তো এই হলো ক্রিয়েট টেবিল। আর এরপর আমরা টেবিলটা আমরা ক্রিয়েট করার জন্য একটা কমান্ড রান করি। হ্যাঁ, আচ্ছা, আমাদের টেবিল ক্রিয়েট হয়ে গেছে। তো টেবিল ক্রিয়েট হয়েছে এটা। এরপরে টেবিলের মধ্যে আমাদেরকে ডেটা ইনসার্ট করতে হবে। তো এগুলো র্যান্ডম ডেটা, আমি নর্মালি চ্যাট জিপিটিকে বলে এই ডেটাগুলো জেনারেট করে নিছি, চাইলে তোমরাও করতে পারো। নর্মালি যে প্রম্পট দিবা যে আহ, আমি একটা টেবিল ক্রিয়েট করব স্টুডেন্টস নামে, এর মধ্যে স্টুডেন্ট আইডি, নেম, এজ, ডিপার্টমেন্ট, সিজিপি এই কলামগুলো থাকবে, তুমি 20-30টা ডেটা আমাকে জেনারেট করে দাও। তো জেনারেট করে দিবে, নর্মালি তোমরা জাস্ট কপি পেস্ট করলে এরকম হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, এরপরে আমরা যদি টেবিলটা বর্তমানে ফাঁকা, আমি যদি এই কমান্ডটা রান করি পুরোটা, তাহলে আমাদের টেবিলের মধ্যে ডেটাগুলো ইনসার্ট হয়ে যাবে। ঠিক আছে? তো আমরা এখান থেকে যদি দেখার চেষ্টা করি, এখানে একটা রিফ্রেশ দিই, এই যে টেবিলস, স্টুডেন্ট ডিবির মধ্যে টেবিলস, টেবিলের মধ্যে স্টুডেন্ট টেবিলের মধ্যে এই যে কলামগুলো আমরা দেখতে পাবো স্টুডেন্ট আইডি, নেম, এজ, ডিপার্টমেন্ট, সিজিপিএ। তো গতদিন আমরা সিলেক্ট কিওয়ার্ড নিয়ে আলোচনা করছিলাম, যে সিলেক্ট দিয়ে কিভাবে আমরা কোয়েরি করে ডেটা দেখতে পারি, নির্দিষ্ট কলামের ডেটা দেখতে পারি। তো আমরা সিলেক্টেরই আজকে একটু অ্যাডভান্স লেভেলে যাব, আমরা আরো কন্ট্রোল করব, মানে আরো ফিল্টার করে ডেটা কিভাবে আনা যায় সেই জিনিসটা দেখব। ঠিক আছে? তো আজকের ভিডিওটা শুরু করি। এগুলো গতদিনের টপিক ছিল, জাস্ট আমি রিভাইজ দিয়ে দিলাম। তো আমরা গতদিনের একটা কমান্ড যদি রান করি, সিলেক্ট অল ফ্রম টেবিল নেম, তাই না? STUDENTS, স্টুডেন্টস। এইটা যদি রান করি তাহলে এই যে আমরা স্টুডেন্ট টেবিলটা এখানে দেখতে পাবো, যেখানে যে স্টুডেন্ট আইডি, নেম, এজ, ডিপার্টমেন্ট, সিজিপিএ সব দেওয়া আছে। ঠিক আছে? ওকে, আজকে আমরা নতুন একটা জিনিস দেখব। সেটা হচ্ছে, ধরো স্টুডেন্টস টেবিলটা আমি আরেকবার দেখাই। এই যে আমরা দেখতে পাচ্ছি স্টুডেন্টস টেবিল, এটাকে বড় করা যায় না নাকি? নিচে নামাই দিই, এটা দরকার নেই। ওকে, আচ্ছা, আমরা চাচ্ছি যে এই যে স্টুডেন্টদের এজ আছে না,
আমরা চাচ্ছি যেসব স্টুডেন্টদের বয়স 21 বছরের চেয়ে ধরো 21 বছরের বেশি, আমরা শুধু সেই সব স্টুডেন্টদের ডেটা চাচ্ছি। ঠিক আছে, সেক্ষেত্রে আমরা কি করব? তো নর্মালি আমরা লিখব সিলেক্ট অল ফ্রম, কোথায় থেকে? স্টুডেন্টস টেবিল থেকে, STUD, স্টুডেন্টস টেবিল থেকে আমরা ডেটা দেখব কাদের, যাদের বয়স 21 বছরের বেশি। ঠিক আছে, তাহলে সিলেক্ট অল ফ্রম স্টুডেন্টস দিলাম, হোয়ার হোয়ার এই যে এজ নামের যে কলামটা আছে না, এটার নাম লিখতে হবে এজ ইজ গ্রেটার দেন 21। ঠিক আছে, এই হলো আমাদের আজকের টপিক, যে হোয়ার দিয়ে আমরা মানে কোনো একটা শর্ত আরোপ করতে পারি। ঠিক আছে, যেমন এখানে করছি যে সব স্টুডেন্টদের বয়স 21 বছরের বেশি, শুধুমাত্র তাদেরকে দেখাও। তো আমি যদি এই কোয়েরিটা রান করি, তাহলে দেখবা এখানে খেয়াল করবা কি চেঞ্জেস হয়। এখন এখানে যেমন 20টা ডেটা আছে, হ্যাঁ, সব স্টুডেন্টদের ডেটা আছে। তো এইখানে দেখো কি চেঞ্জটা হয়। যদি এটা আমি রান করি, তাহলে দেখো এখানে এই যে মাত্র এই কয়টা ডেটা দেখাচ্ছে। তার মানে এই কয়েকটা স্টুডেন্টের এজ 21 বছরের বেশি। তুমি যদি এজ কলামের দিকে খেয়াল করে দেখো, 22, 23, 24, 22, 25, হ্যাঁ, সবগুলা 21 বছরের বেশি। সো যাদের বয়স 21 বছরের বেশি তাদেরকে আমরা বের করে নিয়ে আসলাম। ঠিক আছে, সেম ভাবে যদি আমরা আরেকটু প্র্যাকটিস করি, যেমন ধরো আমি এমন স্টুডেন্টদেরকে দেখতে চাচ্ছি যাদের সিজিপিএ তোমার 3.20 উপরে। ঠিক আছে, তাহলে আমরা কি করতে পারি? প্রথমে সিলেক্ট অল ফ্রম স্টুডেন্টস where CGPA is greater than কত? 3.20। ঠিক আছে, এটা যদি রান করি তাহলে কি দেখাবে? যেসব স্টুডেন্টের সিজিপিএ 3.20 উপরে তাদেরকে শুধু দেখাবে। ঠিক আছে, যদি রান করি, এই যে এখানে যদি খেয়াল করো দেখবা যেসব স্টুডেন্টসের সিজিপিএ 3.520 উপরে শুধু তাদেরকেই দেখাচ্ছে। ঠিক আছে, তো বিষয়গুলো খুবই ইজি, একদমই ইজি বলতে গেলে পানির মতো সহজ। ঠিক আছে, আচ্ছা, এবার আরো কিছু দেখানো যায়। যেমন ধরো এবার আমি দেখতে যাচ্ছি যাদের ডিপার্টমেন্ট হচ্ছে কম্পিউটার সায়েন্স, আমি শুধু তাদেরকেই দেখতে চাই। তাহলে কি করব? নর্মালি সিলেক্ট অল ফ্রম স্টুডেন্টস হোয়ার ডিপার্টমেন্ট ইকুয়ালস টু, আমরা দিব হচ্ছে কম্পিউটার সায়েন্স। কম্পিউটার কম্পিউটার সায়েন্স দেখি কি আসে। যাদের ডিপার্টমেন্ট কম্পিউটার সায়েন্স শুধু তাদেরকেই দেখব। ঠিক আছে, এই যে এখানে যেসব স্টুডেন্টের ডিপার্টমেন্ট কম্পিউটার সায়েন্স শুধু তাদেরকেই শো করতেছে। ঠিক আছে, এবার আমরা সিলেক্ট অল দিয়ে দেখলাম। এবার আমি চাচ্ছি যেসব স্টুডেন্টদের ডিপার্টমেন্ট কম্পিউটার সায়েন্স, হুম, আমি তাদের নাম দেখতে চাইতেছি শুধু, যে আমি শুধু শুধু তাদের নাম দেখতে চাই। হ্যাঁ, অন্য কোনো ডেটা আমার দরকার নাই, জাস্ট যাদের ডিপার্টমেন্ট কম্পিউটার সায়েন্স তাদের শুধু নেম দেখব। ঠিক আছে, তো যে জিনিসটা দেখব সেটা সিলেক্টর পরে লিখতে হবে। সিলেক্ট কি দেখতে চাই? নেম দেখতে চাই। নেম ফ্রম, কোথা থেকে দেখব? স্টুডেন্ট টেবিল থেকে, স্টুডেন্টস টেবিল থেকে দেখব। হোয়ার
ডিপার্টমেন্ট ইকুয়ালস টু কি কম্পিউটার সায়েন্স কম্পিউটার সায়েন্স এই দেখো এই যে যাদের ডিপার্টমেন্ট কম্পিউটার সায়েন্স তাদের শুধু নাম আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে। আমি যদি এখানে দিতাম যে নেম আর এজ, তাহলে আমাকে কয়টা কলাম দেখাতো? দুইটা দেখাতো, নেম আর এজ। দেখো যদি আমি রান করি, এই যে নেম আর এজ। যদি আমি দেখতে চাইতাম যে নেম এজ এবং তাদের সিজিপিএ দেখবো, তাহলে কি করতাম? এজের পরে কি লিখতাম? সিজিপিএ কলাম নেম, ঠিক আছে। এটা যদি রান করি তাহলে আমাদেরকে নেম এজ এবং সিজিপিএ দেখাবে, যে নেম এজ এবং সিজিপিএ দেখাইছে, ঠিক আছে। এখানে আমরা মানে আরো অনেক উল্টাপাল্টা জিনিস করতে পারি, যেমন ধরো ডিপার্টমেন্ট কম্পিউটার সায়েন্স এবং সিজিপিএ যাদের 3.50 উপরে, আমি শুধু তাদেরকে দেখতে চাই, সেটা আমরা করতে পারবো। কিভাবে করব? দেখো, হোয়ার ডিপার্টমেন্ট ইজ ইকুয়ালস টু কম্পিউটার সায়েন্স অ্যান্ড, ঠিক আছে, অ্যান্ড সিজিপিএ ইজ গ্রেটার দ্যান 3.50, ঠিক আছে। তাহলে আমাদেরকে কি দেখাবে? যাদের সিজিপিএ 3.50 উপরে এবং ডিপার্টমেন্ট কম্পিউটার সায়েন্স, তাদের নেম এজ এবং সিজিপিএ আমাদেরকে দেখাবে, নেম এজ এবং সিজিপিএ দেখাবে। এটা যদি আমি রান করি নর্মালি, দেখো কি হয়। এই যে যাদের সিজিপিএ 3.50 উপরে আছে তাদের নেম এজ এবং সিজিপিএ দেখাচ্ছে, ঠিক আছে। ওকে, তো আজকের ভিডিও এই পর্যন্তই। বিষয়গুলো অনেক ইজি কিন্তু মজার, এগুলা নিয়ে অনেক তুমি ট্রায়াল এন্ড এরর করতে পারো, যেমন তোমার ইচ্ছা মতো তুমি ডেটা দেখতে পারো, ঠিক আছে। সো সামনের ভিডিওগুলোতে আমি আরো সুন্দর সুন্দর জিনিস দেখানোর চেষ্টা করব। আজকের ভিডিও এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।